সকাল থেকে রাত পর্যন্ত আমার এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি সংসারের যাবতীয় সব কাজ করি, সমস্তটাই একা হাতে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন কিন্তু বিছানাটা তুলছি। আর এখন বাবু যেহেতু বাইরে একটু খেলা করছে, ওই জন্য ভাবলাম যে না, বিছানাটা একটু গুছিয়ে নিই। কারণ জানো তো, বাবু এতটাই দুষ্টুমি করে, কি বলবো, কোনো কাজই না সেরে উঠতে পারে না সেরকম। যে কাজটা করব আমি 1 ঘন্টার মধ্যে, সেই কাজটা আমার গোটা দিন লাগে, লাগে করতে। কারণ এই একটু কাজ করি আবার বাবুকে ধরি, এই একটু আরেকটা কাজ করি বাবুকে ধরি, এরকম করে না আমার গোটা দিনই চলে যায়। তো দেখো, ঘরটা কিন্তু অগোছালো হয়ে পড়ে আছে, আর এখন সম্পূর্ণটা আমি এখন গোছাতে পারবো না, কারণ এখন আমার রান্না বাকি। বুঝতেই পারো, ছোট বাচ্চা, সময়ের কাজটা সময়ে করতে পারি না, জানো তো, সময়ে ঠিকঠাক করে খেতেও পারি না। যখন একটু কেউ ধরে, তাড়াতাড়ি করে কাজগুলো একটু সারি, সারার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা কোলে করে ভাত খাই। কি করব বলো, একার সংসার, সবটাই তো নিজেকেই করতে হয়, তাই। আর এই পাশের সাইডের ঘর, ওই ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই ঘরে। তো দেখো, এই যে যে সোয়েটারটা ভাঁজ করছি, সেটা আমার মেয়ের জন্য অনলাইন থেকে নিয়ে নিয়েছি। যে গত বছর একটা সোয়েটার নিয়েছিলাম, এবছর নেওয়া হয়নি, ওই জন্য একটা ভাবলাম কি, যেহেতু এখন টিউশন যায় প্রত্যেক দিনই, বুঝতেই পারো, মেয়ে মানুষের তো অনেক ড্রেস থাকা, মানে ড্রেসগুলো অনেকগুলো থাকলে ভালো হয়। যেহেতু মেয়ে মানুষ, বুঝতেই পারো, আর আমার মেয়ে না অতটা ওরা জেদ করে না যে মা এটা দাও ওটা দাও, যাই বলি তাই কিন্তু শুনে নেয়। যাই হোক, সবার পরিস্থিতি তো একরকম সবসময় থাকে না। তো এবার একটু হাতের অবস্থাটা একটু খারাপ আছে, ভাবছি এবার আর আর কিছু দেবো না, একটা সোয়েটারই দিয়েছি। দেখো, বাসি কাজগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব ডিমের অমলেট দিয়ে, ডিমের ঝোল, আলু ভাজি, আর আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু করব না। তো দেখো, সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিয়ে রান্না করলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাটা আদা আর লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো সব মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে দেখো, আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে দেওয়ার পরে তারপর ঝোল ঝোল দিতে হবে। আর আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, কারণ একটু সর্দি সর্দি লেগেছে, তো তাই। জানো তো, আমার হাতে রান্না না এখন আমার আর খেতে ইচ্ছে করে না, এখন একা হাতে রান্না করতে করতে না এখন আর খেতে ইচ্ছে করে না। ভাবি কি, কেউ যদি একজন রান্না করে দিত, তাহলে হয়তো তৃপ্তি করে একটু খেতে পারতাম। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে বলো তো, বোন বা দিদিরা, যেই দেখো ভিডিওটা। তো দেখো, আমার কষানো হয়ে গেছে আলু, মশলাটা তেল ছেড়ে দিয়েছে আলুর ভিতর থেকে। তো চলো জল দিয়ে দিই। তো দেখো, জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বর একটু বেশি তরকারি খায়, তো ঝোলটা না হলে ওর চলে না, ওই শুকনো জিনিস দিয়ে খেতে পারে না। তার জন্য কিন্তু আমার একটু ঝোল ঝোল করেই তরকারি রান্না করি, জানো তো। আমার পাশের বাড়ির লোকরা, লোকজন বলে কি, যে একটু বেশি বেশি করে তরকারি রান্না করতে হয় আমার বরের জন্য। তো বলে যে তোরা 2 জন মানুষ, এতগুলো তরকারি রান্না করিস, তো কী করবো বলো। ওই তো শুধু ভাত খেতে পারে না, ওই জন্য একটু বেশি বেশি করে রাঁধতে হয়। আর দেখো, আমার কিন্তু ফাইনাল লুক দেখো, রান্নাটা ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোলটা করেছি, আর এদিকে আলু ভাজি আর আলু সিদ্ধ দিয়েছি বললাম। তো চলো, আগে রান্নাটা সেরে নিয়েছি, এখন কিন্তু যে এঁটো বাসনগুলো ছিল ওগুলো এখন সমস্তটা পরিষ্কার করে নিব। আর ঘরের মধ্যে এঁটো বাসন থাকলেও ভালো লাগে না, কী করবো, এখন না মাঝে মাঝে থেকে যায় আমার, জানো তো। আমি রাত্রেবেলা প্রত্যেক দিনই ধুয়ে রাখার চেষ্টা করি, কিন্তু যেদিন অনেক সময় হয় না, ধুতে ইচ্ছা করে না, বা যখন বাবু একটু কান্না টান্না করে তখনই রেখে দিই। তো এই যে দিনের বেলাতে ধুতে কিন্তু প্রবলেম হয় না। আর কি বলো তো, ছোটো বাচ্চা থাকলে তো যত বেশি জল নাড়াঘাটা হবে, তত বাচ্চার ঠান্ডা লাগবে। তার জন্য চেষ্টা করি একটু কম জল ঘাটার। কী করব বলো, আমাকে জল ঘাটতেই হয়।
আর আগে এই রান্নাঘরে না বেসিনে আর কি জলের ব্যবস্থাটা ছিল না, তখন অত জল ঘাঁটা আমার মানে পড়তো না। কিন্তু এই যে এখন ওই যে বলে না মানে থাকলে বেসিনের জলের লাইনটা হয়েছে, এখন আমার আর কি বেশি জল নাড়া ঘাঁটা পড়ে। তো যাই হোক, কী আর করা যাবে, তো বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো গ্যাসের ওভেনটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর কারণ কী বলো তো, রান্না করলে না তেল চিটচিট হয়ে থাকে, আর এই তেলগুলো চিটচিট করলে একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি রাত্রেই কি না যখন আমি রাত্রে রান্না করি তখনই কিন্তু রাত্রেবেলায় চেষ্টা করি মানে সব কিছু পরিষ্কার করে রাখার। আর রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে কি হয়, মানে আমার একটু সুবিধা হয় সকালবেলা শুধু মানে বাসি কাজ বলতে ওই ধরো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর ঘরটাকে মানে বড় ঘর যেটা আমরা থাকি সেটা আর কি একটু মুছে নিলেই হয়। তারপরে কিন্তু চান দান করে পুজো দিয়ে আর কি আমি রান্নাটা করতে পারি। ওই দিক দিয়ে একটা কাজ এগিয়ে থাকে। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই আগে মানে রাত্রেবেলা গুছিয়ে মানে রাখার রান্নাঘরটা। তো আজকে ভাবছিলাম যে আমার বেডরুমটা মানে যেই ঘরে আমরা থাকি সেই ঘরটা একটু ডিপ ক্লিন করব, কিন্তু কী হয়েছে বলো তো, আর আজকে অবেলা হয়ে গেছে আর করা আর হলো না, যেহেতু বাবু একটু মানে কান্না করছিল, তার জন্য কিন্তু আর হলো না। যাই হোক, ভাবছি যে কালকে করব। আর মানে আমার বড় ভাসুরের বাড়িতে মা মনসা আর ভোলানাথের পুজো আছে, তো তার জন্য কিন্তু মানে আমাদের বাড়িও একটু পরিষ্কার করতে হবে। তো কি বলো তো, যদিও বা আলাদা খাই তবুও তো মানে বাড়িরই না, তো পুজো যদি হয় আমরা কিন্তু মানে ওই বাড়িতে পুজো হলেও কিন্তু আমরা এই বাড়িতে সমস্তটাই করি। তো আমাদের বাড়িও পুজো হলে আমার জাটা সবাই মানে ঘর ঝাড় দেওয়া বলো, মানে নিরামিষ খাওয়া বলো, ওরা কিন্তু সবাই কিন্তু করে। আর আমি যতটুকু মনে করি যে সবাই মিলেমিশে একসাথে থাকাটাই বেস্ট, তাই না? আর এই যে 2 দিনের দুনিয়া, কে কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। তো কী লাভ এই যে ঝগড়া অশান্তি করে, আমার না একদমই ভালো লাগে না যে ঝগড়া অশান্তি করা। তার জন্য চেষ্টা করি একটু ভালোভাবে থাকার। তবুও না মাঝে মধ্যে সবার মানে কি বলবো, যেমন দাঁতে মানে এক জায়গাতে থাকতে গেলে কিন্তু একটু লাগে। যাই হোক, আমাদের মধ্যেও লাগে কিন্তু ততটাও না। আর আমাদের মধ্যে 2-1 কথা যদি হয়, কারো কথা কাটাকাটি হয়, তাহলে কিন্তু আমরা নিজেরাই আবার মীমাংসা করে নিই। তো সত্যি বলতে আমরা তোমাদের দাদা ভাইয়েরা 5 ভাই আর 3 বোন। দিদি মানে দিদি আর কি, দিদিদের বিয়ে হয়ে গেছে। আর 5 ভাই, যার যার মতন আলাদা বাড়ি। আর আমাদের বাড়ির উপরে একজনা আছে, আমার বরের যে বড় সেই। তো যাই হোক, আমার যারা খুবই ভালো সত্যিও, আমি দিয়ে 5টা, মানে আমার যা না, আমার যা 4টে আর আমি দিয়ে মানে 5 জন আর কি আমাদের বাড়ির বউ। তো সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আমার ভাসুররাও খুব ভালো আর আমার জারাও কিন্তু খুব ভালো। এখনও মানে কি বলো তো, নিজে ভালো হলে তো জগৎ ভালো, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওই যে দেখো এখন রাত্রি বাজে 8টা মতো, এখন দিয়েছি রান্না। তো এখন রান্না করব, আলু সেদ্ধ দিয়েছি, ভাতের হাঁড়িতে দিয়েছি আলু সেদ্ধ আর ডাল। আর যেহেতু বাড়িতে বললাম পুজো, তার জন্য তো নিরামিষ খেতে হবে, তাই না? তো চলো, আর আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর ততক্ষণে তোমরা আমার ভিডিও দেখো, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো আমার ভিডিও করার মানে শেষের দিকেও বলে নিচ্ছি, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।